আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু আলুর পকোড়া বানাই খাবো। দেখেন সব কিছু কিন্তু রেডি করে নিছি। তো এখানে আলু কুচাই নিছি, এখানে হলুদ, তারপরে কাঁচা ঝাল, পেঁয়াজ, এখানে একটু শুকনো মরিচ, এখানে আদা রসুন, এখানে লবণ, এখানে অল্প একটু চাট মশলা দিছি, কারণ চাট মশলা দিলে সুন্দর একটা ভালো লাগে। আর এখানে ময়দা নিছি। তো এখন এগুলো দিয়ে মাখায় নিব। তা ময়দাগুলো দিয়ে নেই, একসাথে মাখাই নিব, লাগলে আরো পরে দিব। সব একসাথে সুন্দর ভালো করে নিয়ে মাখাই নেব সুন্দর করে। এটা কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখেন আমি কিন্তু মাইখে নিছি। এটা কিন্তু বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা হিসাবেও খাওয়া যাবে। আর আমি এখন সন্ধ্যার সময় এই নাস্তাটা বানাচ্ছি। আর এটা কিন্তু আমার মেয়েরা অনেক পছন্দ করে, তাই বললো যে আম্মু বানাও, খাই সন্ধ্যার সময়। তা রেডি করে নিছি, এখন ভাজবো। এই যে চুলায় কিন্তু তেল গরম বসাই দিছি। তেল গরম হলে তারপরে দিব। এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে দিয়ে দিব। প্রায় কিন্তু সব কিন্তু ভাজা হয়েছে। আর এই যে এখন কিছুটা আছে, সন্ধ্যার আজান দিচ্ছে তো সেই কারণে দেখাইতে পারিনি। এখন এই ছোট ছোট তিনটা দেখেন। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামাবো। এই যে দেখেন কি সুন্দর করে খাচ্ছে। মজা হয়েছে মা? অনেক মজা হয়েছে। হ্যাঁ, তুমিও খাও। অনেক মজাই কিন্তু লাগে। মনে করি বিকালে নাস্তা হিসেবে কিন্তু খাওয়ার জিনিসটা অনেক ভালো লাগে। আলুর পকোড়া আগে প্রায় কিন্তু বানাই খাইতাম, এখন আর তেমন একটা খাওয়া হয় না। তা মাঝে সাঝে বানাই খাই। খাবারটা কিন্তু সেই স্বাদ। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগে খাইতে। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।